তোরা মেয়েরা তো জানোস না স্বামীরা কিভাবে খুশি করতে হয়। আমি তোরে আজ এমন কিছু কথা বলবো, যদি এগুলা মেনে চলতে পারস, দেখবে তোর স্বামী তোর জন্য পাগল থাকবে সারা জীবন। তোরা ছাড়া কিছুই বুঝবে না, তুই হবে তার দুনিয়া। হ্যাঁ বন্ধু, তুই বল। আমি খুব অসুখী, আমার সংসারে শান্তি নাই, আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমি চাই আমার স্বামী যেন শুধু আমাকে ভালোবাসে, আমার জন্যই পাগল থাকে। আমি আমার সংসারটাকে বাঁচাতে চাই, আমি তোর সব কথাগুলো শুনবো। 1 নাম্বার কথা হলো স্বামীর চোখে সুন্দর হওয়া। বিয়ের আগে মেয়েরা সাজে নিজের জন্য, আর বিয়ের পরে সাজে মানুষের জন্য। এই জায়গাতেই মেয়েদের ভুল শুরু হয়। একজন পুরুষ বাইরে হাজার নারী দেখে, কিন্তু সেও চায় তার নিজের স্ত্রী তার চোখে সবচেয়ে সুন্দরী হোক। সকালবেলা তোর স্বামীর আগে ঘুম থেকে উঠে একটু পরিপাটি হয়ে গুছিয়ে গাছিয়ে তার সামনে যায় দাঁড়াবি। সকাল সকাল তোর মুখটা দেখে তার মনটা শান্ত হয়ে যাবে। যে স্ত্রী তার স্বামীর জন্য সাজে, সেই স্বামী তার স্ত্রীর জন্যই বাঁচে। 2 নম্বর কথা হলো তুই স্বামীকে সম্মান দিবি। একজন পুরুষ পুরো দুনিয়ার কাছে কিছু না হতে পারে, কিন্তু স্ত্রীর কাছে সে রাজা হতে চায়। যে স্ত্রী স্বামীকে সম্মান করে বড় করে রাখে, সেই স্বামী তার স্ত্রীকে হৃদয়ে স্থান দেয়। 3 নম্বর কথা হলো স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবি না। সব সময় তর্কে জিততে যাইবি না, জিততে গেলে একসময় সংসার হারাইবি। কিছু কিছু সময় চুপ থাকলে সংসারে ভালোবাসা আরো বাড়ে। 4 নম্বর কথা হলো তোর স্বামীর দোষ কখনোই কারো কাছে বলবি না, এমনকি নিজের বাপ মার কাছেও না। কারণ ঝগড়া শেষে কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী মিলে গেলেও তোর বাপ মার কাছে কিন্তু তোর স্বামীর কোনো সম্মান থাকবে না। একটা কথা মনে রাখবে, স্বামীর সম্মান স্ত্রীর আসল গয়না। 5 নম্বর কথা হলো স্বামীর দেওয়া ছোট্ট জিনিসও তুই খুশি হইবি। সে কত দামের জিনিস দিল তা না, সে তোর জন্য পছন্দ করে একটা জিনিস আনছে, এটাই সবচেয়ে বড়। তুই যদি তোর স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিস, তাহলে তুই তার হৃদয়ে জায়গা পাইবি। 6 নম্বর কথা হলো স্বামীকে গুরুত্ব দিবি। বাইরে গেলেও তো স্বামীরে বইলা যাইবি। একজন স্বামী তার স্ত্রীর নিয়ন্ত্রণ চায় না, গুরুত্ব চায়। তুই কতটা গুরুত্ব দেস তারা সেটা বুঝতে চাই। 7 নম্বর কথা হলো তুই রাগের সময় সবসময় চুপ থাকবি। রাগের মাথায় তোরা যাই কিছু বলক না কেন, তুই কোনো উত্তর দিবি না। রাগ শেষ হয়ে গেলে একসময় তারা তুই বুঝায় বলবি, দেখবি সবকিছু বুঝবে, তোর কাছে সরি বলবে, বা কোনো পরামর্শ লাগলে তোর কাছ থেকে পরামর্শ নিবে। 8 নম্বর কথা হলো তোর স্বামী যদি কখনো ভুল করে বা কোনো কিছু তোর পছন্দ না হয়, তুই লগে লগে তার আঘাত করবি না, তার কথায় কোনো উত্তর দিবি না। পরবর্তী এক সময় তুই তারা বোঝায় বলবে, তুমি এই কাজটা এভাবে না করলে এইভাবে করলে মনে হয় ভালো হইতো, তাহলে দেখবি সে বুঝবে। আর 9 নম্বর কথা হচ্ছে তার বাপ মার সেবা করবে, যত্ন নিবে। যে স্ত্রী তার স্বামীর পরিবারকে নিজের করে নেই, সে স্বামী তার স্ত্রীকে তার নিজের প্রাণের মতন ভালোবাসে, তার নিজের অন্তরে স্থান দেয়। আর 10 নম্বর কথা হলো তার বিশ্বাস, ঘর, সম্মান সব তোর কাছে আমানত। কখনোই বিশ্বাস ভাঙবে না, তাহলে ভালোবাসা মরবে না। বিশ্বাস রাখলে ভালোবাসা বাড়ে। তোরা সর্বশেষ একটা কথাই বলবো, তোর স্বামীর কষ্ট বোঝ, তোর স্বামীরে বুঝতে চেষ্টা কর। তোর স্বামী কি করলে ভালোবাসে, কেমনে কথা বললে সে খুশি হয়, সেভাবে কথা বলার চেষ্টা কর, তার ম্যানেজ করার চেষ্টা করবি। এই কথাগুলো যদি সত্যি সত্যি মেনে চলতে পারোস, দেখবি তোর জীবনে তোর স্বামী তোর পাগলের মতন ভালোবাসবে। কারণ পুরুষ সৌন্দর্য নয়, আচরণেই হারায়। ঠিক আছে বন্ধু, আজকের পর থেকে আমি তোর এই সব কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। দেখি আমার সংসারে সুখ শান্তি আসে কিনা। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে